হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব দই পরোটা তৈরির রেসিপি। সকালের নাস্তার জন্য এই পরোটাটা একদম হেলদি আর অনেক বেশি টেস্টি। পরোটা তো আমরা অনেক রকম খেয়েছি, একদিন এই দই পরোটা খেয়ে দেখুন। কথা দিচ্ছি, এটা খাওয়ার পর অন্য পরোটা একদমই খেতে ইচ্ছে করবে না। এই পরোটাগুলো যেমন দীর্ঘ সময় ধরে নরম তুলতুলে থাকবে, তেমনি হবে অনেক বেশি লেয়ার যুক্ত, মুখে স্বাদ লেগে থাকার মতো একটা পরোটা তৈরি করে দেখিয়েছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, একদমই স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক লোভনীয় স্বাদের আজকের এই দই পরোটাগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। তারপর এই দইটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ লিকুইড ঘন দুধ। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এই সব কিছু আমরা খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এখানে যেহেতু টক দই অ্যাড করা হয়েছে, তাই এটাকে আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর এই পরোটাগুলো তৈরি করার ক্ষেত্রে টক দইটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। মানে দইটা যদি ফ্রিজে থাকে তাহলে আমাদের অবশ্যই 30 মিনিট আগে বের করে নিতে হবে। বন্ধুরা, সকালের হেলদি ব্রেকফাস্টে একদিন এই দই পরোটাগুলো তৈরি করে দেখতে পারেন। এই পরোটাগুলো যেমন মজার খেতে, তেমনি অনেক বেশি সুস্বাদু হয়। একবার এই পরোটা বানালে আবারও কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে। বন্ধুরা দেখুন, সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিব 2 কাপ পরিমাণ ময়দা। ময়দার পরিবর্তে এখানে আটাও দেওয়া যাবে, তবে হোটেলের মতো পরোটার পারফেক্ট রেজাল্ট পেতে হলে এখানে কিন্তু অবশ্যই ময়দা অ্যাড করতে হবে। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, তবে পরোটার খামিরের মধ্যে গুঁড়া দুধ অ্যাড করলে পরোটাগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো বেকিং পাউডার। এখন হাত দিয়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে আমরা একটা ডোর মতো তৈরি করে নিব। বন্ধুরা, আমরা তো অনেকভাবে পরোটা তৈরি করে থাকি, একদিন এই পরোটাগুলো তৈরি করে দেখুন। সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও এগুলো যদি একবার শেয়ার করা হয়, তাহলে দেখবেন রোজই বায়না করবে এই পরোটাগুলো বানানোর জন্য। পরোটার এই খামিরটা কিছুক্ষণ মধ্যে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিব 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা চাইলে কিন্তু আপনারা প্রথমেও অ্যাড করতে পারেন, তবে এ পর্যায়ে যদি আপনি তেল অ্যাড করেন তাহলে পরোটার এই খামিরটা অনেক বেশি সফটভাবে তৈরি হবে আর পরোটাগুলো কিন্তু অনেক বেশি নরম হবে। এখন আমি আবারও খুব ভালোভাবে মধ্যে পরোটার জন্য সফট একটা ডো তৈরি করে নিব। পরোটা তৈরি করার ক্ষেত্রে এই ডোটা কিন্তু আমাদের খুব ভালোভাবে মথে নিতে হবে। ডোটা যত ভালো হবে পরোটাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। তাই কষ্ট হলেও এই ডোটাকে আমাদের একটু সময় নিয়ে তৈরি করতে হবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, আমি 4 থেকে 5 মিনিট অনবরত মধ্যে পরোটার জন্য এই খামিরটাকে তৈরি করে নিয়েছি। এখন এই খামিরটা আমাদের রেস্টে রাখতে হবে, তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। পরোটার খামিরটা এখানে রেস্টে থাক, আর এই ফাঁকে আমরা পরোটার জন্য একটা তেলের মিশ্রণ রেডি করব। তার জন্য এখানে দেখুন একটা ছোট বাটিতে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। তেলের পরিবর্তে এখানে চাইলে ঘিও নিতে পারেন। ঘি নিলে পরোটাগুলো খেতে কিন্তু আরো বেশি টেস্টি হবে। তারপর এই তেলটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে আমরা একটা থকথকে মিশ্রণ তৈরি করে নিব। বন্ধুরা দেখুন, মিশ্রণটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই মিশ্রণটাকে আমরা একটা সাইডে রেখে দিব আর পরোটাগুলো আমরা তৈরি করে নিব। তারপর এখানে দেখুন, আমরা যে আগে ময়দার খামিরটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আমি আবারও এই খামিরটাকে কিছুক্ষণ মথে নিচ্ছি। বন্ধুরা, আমি 2 থেকে 3 মিনিটের মতো ময়দার খামিরটাকে আবারও খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন এই খামির থেকে আমরা ছোট ছোট লেচি তৈরি করে নিব। আজকের পরোটার জন্য লেচিগুলো অনেক বেশি বড় আবার একেবারে ছোট করে নিয়ে মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি। এখন এই লেচিটাকে আমি গোল শেপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটি লেচি আমাদের বল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন একইভাবে বাকি সবগুলো লেচির আমরা বল শেপ দিয়ে নিব। বন্ধুরা দেখুন, একইভাবে বাকি সবগুলো লেচি আমাদের বল শেপ দেওয়া হয়ে গিয়েছে।
এখন এই লেচিগুলো থেকে আমি একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর আমি একটা বেলুনের সাহায্যে বেলে একটা বড় রুটি তৈরি করে নিব। রুটিগুলো বেলে নেওয়ার সময় কিন্তু এ পর্যায়ে কোনো রকম ময়দা অ্যাড করা যাবে না। বোর্ডের উপর আমি অল্প পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা বড় রুটি তৈরি করা হয়ে গিয়েছে। রুটির পুরুত্বটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম পাতলা করে আমি একটা রুটি বেলে নিয়েছি। এখন এই বড় রুটিটার মধ্যে আমরা যে আগেই কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। তারপর আমি হাত দিয়ে এই মিশ্রণটা খুব ভালোভাবে রুটির মধ্যে লাগিয়ে নিচ্ছি। এখন একটা নাইফের সাহায্যে রুটিটার মাঝখানের অংশটা রেখে লম্বালম্বি ভাবে কেটে নিব। তারপর আমি একইভাবে আড়াআড়ি ভাবেও কেটে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন রুটিটা আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। ঠিক এইভাবে আমাদের রুটিটাকে কেটে নিতে হবে। এখন এই কেটে নেওয়া অংশগুলো মাঝ বরাবর এনে ভাঁজ করে নিব। আর পরপর সবগুলোকে আমি একসঙ্গে ভাঁজ করে নিব। বন্ধুরা দেখুন সবগুলো পার্ট আমি খুব ভালোভাবে ভাঁজ করে নিয়েছি। এখন এই ভাঁজ করা অংশগুলো আমি পিছন সাইডটাতে মুড়িয়ে নিব। দেখুন মুড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আবারও বোর্ডের উপর রেখে একটা বেলুনের সাহায্যে বেলে নিব। এ পর্যায়ে কিন্তু অনেক বেশি চেপে চেপে রুটিটা বেলা যাবে না, তাহলে লেয়ারগুলো কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে। তাই আমাদের আলতো হাতে রুটিটাকে বেলে নিতে হবে। আর এ পর্যায়ে কিন্তু আমরা রুটিটা একটু মোটা করেই বেলে নিব। দেখুন পরোটাটা আমাদের বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর একইভাবে বাকি সবগুলো পরোটা আমরা তৈরি করে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটি পরোটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে বড় একটা রুটি তৈরি করে নিয়েছি, তার মধ্যে আমি অল্প পরিমাণ তেলের মিশ্রণটা দিয়ে দিয়েছি। তারপর রুটির মধ্যে খুব ভালোভাবে এটা লাগিয়ে একটা চাকুর সাহায্যে রুটিটাকে কেটে নিচ্ছি। এই পরোটাগুলো বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলে এই পরোটাগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবে। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখুন আমার কিন্তু আরো একটি পরোটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একইভাবে বাকি সবগুলো পরোটা অফ স্ক্রিনে বানিয়ে নিব। এখন আমরা পরোটাগুলো ভেজে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একটি পরোটা দিয়ে দিচ্ছি। পরোটার একটি পাশ হয়ে এলে আমি একটা হাতের সাহায্যে পরোটাটাকে উল্টে দিব। পরোটাগুলো ভাজার ক্ষেত্রে আমাদের কিন্তু চুলার জালটাকে একটু হাই রাখতে হবে। হালকা আছে পরোটা ভাজলে পরোটাগুলো কিন্তু মুচমুচে হয়ে যাবে, আর সেক্ষেত্রে এগুলো খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই চুলার আঁচটাকে একটু বাড়িয়ে পরোটাগুলো আমাদের ভেজে নিতে হবে। পরোটাটা কিছুক্ষণ শুকনো খোলায় ভেজে আমি এর মধ্যে অ্যাড করে দিব 1 টেবিল চামচ রান্নার তেল। এখন আমি একটা হাতের সাহায্যে চেপে চেপে পরোটাটাকে উল্টে পাল্টে ভেজে নিব। আর পরোটার মধ্যে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি পরোটাটা হাই হিটে 1 মিনিটের মতো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর দেখুন এটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন পরোটাটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিব। আর একইভাবে বাকি সবগুলো পরোটা আমরা ভেজে নিব। আর বন্ধুরা এই পরোটাগুলো কিন্তু বানিয়ে অনেক সময় ধরে রাখা যাবে না, তাহলে কিন্তু পরোটাগুলোর লেয়ার লেগে যাওয়ার চান্স থাকবে। আমি একসাথে দুটি করে পরোটা বানিয়ে এগুলোকে আমি ভেজে নিয়েছি। আর আপনারাও কিন্তু চেষ্টা করবেন পরোটাগুলো বানিয়ে সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ভেজে নিতে, এতে করে পরোটার লেয়ার একদমই নষ্ট হবে না। বন্ধুরা দেখুন আমার কিন্তু আরো একটি পরোটা খুব ভালোভাবে উল্টে পাল্টে তেল দিয়ে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পরোটাটাও আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর একইভাবে বাকি পরোটাগুলো আমি অফ স্ক্রিনে বানিয়ে ভেজে নিব। বন্ধুরা দেখুন সবগুলো পরোটা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে একটি পরোটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এটাকে হাত দিয়ে একটু চেপে নিচ্ছি। এভাবে পরোটাগুলো চেপে নিলে পরোটার লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যাবে, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। একইভাবে বাকি পরোটাগুলো আমি আলতো হাতে চেপে নিব। বন্ধুরা দেখুন সবগুলো পরোটা আমি আলতো হাতে চেপে নিয়েছি। আর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। বন্ধুরা দেখুন পরোটাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। আর পরোটাগুলো যেমন নরম তুলতুলে হয়েছে তেমনি অসংখ্য লেয়ার যুক্ত হয়েছে। আজকের এই দই পরোটাগুলো খেতে এত বেশি টেস্টি হয়েছে, একটি খেলে মন ভরবে না, আরো একটি চেয়ে খেতে হবে। কথা দিচ্ছি এই দই পরোটা খাওয়ার পর অন্য কোনো পরোটা খেতে ইচ্ছে করবে না। সকালের হেলদি ব্রেকফাস্টে এর চেয়ে সহজ নাস্তা কিন্তু হতেই পারে না। যে কোনো ভাজি কিংবা চায়ের সাথে এটা খেতে হবে অসম্ভব টেস্টি। আমি এই দই পরোটাটা ঝোলা গুড়ের সাথে খেয়েছিলাম, এটা খেতে হয়েছিল পুরাই অমৃত। আশা করছি আমার আজকের দই পরোটা রেসিপি সবার
আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব শুধুমাত্র ডিম দিয়ে সকাল বিকেলের জন্য ঝটপট একটা নাস্তা তৈরির রেসিপি। ডিম দিয়ে তৈরি আজকের নাস্তাটি এতটাই টেস্টি হয়, আপনি যদি একবার বাসায় বানান, বাসার বাচ্চা থেকে বড় সবাই এটা কেড়ে কেড়ে খাবে। বিকেলে চায়ের আড্ডায় মুখরোচক কিছু খেতে চাইলে ডিম দিয়ে তৈরি আজকের নাস্তাটি ট্রাই করতে পারেন। এই নাস্তাটি বানানো খুবই সহজ, কিন্তু খেতে হবে অনেক মজাদার। আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের নাস্তাগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে নাস্তাটির জন্য আমরা একটা ব্যাটার তৈরি করে নিব। তার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। নাস্তাটির জন্য আমরা যে শুকনো উপকরণগুলো অ্যাড করব সেগুলোকে আমরা চেলে নিব। তার জন্য এই মিক্সিং বোলটার মধ্যে নিয়ে নিচ্ছি একটা স্ট্রেনার। এখন এই চিকন ছিদ্রযুক্ত স্ট্রেনারটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন, আর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়া হাতের কাছে না থাকলে এখানে ময়দা কিংবা আটাও দিতে পারেন, তবে চালের গুঁড়া অ্যাড করলে নাস্তাগুলো খেতে অনেক বেশি ক্রিস্পি হবে। এখন এই সবকিছু উপকরণ আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন শুকনো উপকরণগুলো আমাদের খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করে নেব। ফার্স্টে এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডা হাতের কাছে না থাকলে না দিলেও কোনো অসুবিধা নেই, তবে বেকিং সোডা অ্যাড করলে নাস্তাগুলো অনেক বেশি ফ্লাফি হবে। এখন এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, আর সাথে এখানে সবশেষে অ্যাড করে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে আমরা মিক্স করে নিব। বন্ধুরা, সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য আমরা রোজই কিন্তু কোনো না কোনো নাস্তা বানিয়ে থাকি। একদিন আমার আজকের নাস্তাটি ট্রাই করতে পারেন। ডিম দিয়ে তৈরি আজকের নাস্তাটি বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু খুবই ভালো হবে। দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব। প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ব্যাটারটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে। নাস্তার জন্য এই ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, তাই অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আর আজকের নাস্তার জন্য এই ব্যাটারটা কিন্তু অনেক বেশি পাতলা আবার অনেক বেশি ঘন হবে না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার আমরা তৈরি করে নিব। আর এখানে কিন্তু ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে আমি কোনো ঠান্ডা পানি ইউজ করছি না, পানিটাকে হালকা কুসুম গরম করে নিয়েছি। দেখুন আমি অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি, আর এখানে আমার 1/2 কাপের মতো পানি লেগেছে। এখন এই ব্যাটারটা আমাদের রেস্টে রাখতে হবে, তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই ফাঁকে আমরা নাস্তাটির জন্য বাকি উপকরণগুলো রেডি করে নিব। তার জন্য এখানে দেখুন আমি 3টা সিদ্ধ ডিম নিয়েছি। এখন এই ডিমগুলোকে আমাদের কেটে নিতে হবে। তার জন্য একটা নাইফের সাহায্যে একটা ডিমকে আমি 4টি ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটি ডিমকে 2টি ভাগেও ভাগ করে নিতে পারেন। যার যার পছন্দ অনুযায়ী ডিমগুলোকে কিন্তু কেটে নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। বন্ধুরা, দেখতেই পারছেন একে একে সবগুলো ডিম আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। এখন আমরা নাস্তাগুলোকে তৈরি করতে চলে যাব। তার জন্য এদিকে দেখুন আমরা যে বেসনের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এটার এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এখন এই বেসনের ব্যাটারটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখানে আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচিটাকে অ্যাড করতে পারেন, এতে করে নাস্তাটি খেতে কিন্তু আরো বেশি টেস্টি হবে। এখন আমি আবারও একটা হুইস্কের সাহায্যে বেসনের ব্যাটারের সাথে ধনিয়া পাতাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। ধনিয়া পাতা কুচিগুলো বেসনের ব্যাটারের সাথে খুব ভালোভাবে আমাদের মেশানো হয়ে গিয়েছে। এখন এই বেসনের ব্যাটারের মধ্যে আমরা যে ডিমগুলোকে কেটে নিয়েছিলাম সেগুলোকে অ্যাড করে নিচ্ছি। ডিম দিয়ে তৈরি আজকের নাস্তাটি যেমন ঝটপট বানিয়ে নেওয়া যায় তেমনি অনেক বেশি টেস্টি হয়। হালকা খিদে পেলে এগুলো খুব সহজে বানিয়ে নেওয়া যায়, আর খেতেও কিন্তু হয় বেশ মজাদার। বন্ধুরা, আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন সবগুলো ডিমের পিস আমাদের বেসনের ব্যাটারের মধ্যে অ্যাড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমের পিসগুলো আমি বেসনের ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিব।
এখন এই নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় আগে একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে একে একে ডিমের পিসগুলোকে বেসনের ব্যাটার মধ্যে গড়িয়ে সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। অতিরিক্ত গরম তেলে এই নাস্তাগুলো কিন্তু একদমই ভাজা যাবে না, তাহলে এগুলো কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে নাস্তাগুলোর টেস্টটাই কিন্তু পুরো নষ্ট হয়ে যাবে। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা হাতের সাহায্যে নাস্তাগুলোকে উল্টে দিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা নাস্তাগুলোকে আমি 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন নাস্তাগুলোকে আমি তুলে নিব, তার জন্য একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি সবগুলো ডিমের পিস বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমরা তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা দেখুন আমি সবগুলো নাস্তা অফ স্ক্রিনে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডিম দিয়ে তৈরি আজকের এই লোভনীয় নাস্তাগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আর এই নাস্তাগুলো দেখতেও কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছে, আর এগুলো খেতেও কিন্তু হয়েছে বেশ মজাদার। ডিম দিয়ে তৈরি ঝটপট সকাল বিকেলের নাস্তা হিসেবে এর চেয়ে সহজ নাস্তা কিন্তু হতেই পারে না। আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।